কোটা সংস্কার আন্দোলনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া ৫৭ জন বাংলাদেশির মধ্যে ১৪ জন আজ দেশে ফিরেছেন। এই মুহূর্তে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, তো আরব আমিরাত থেকে যে সাজা পাওয়া ৫৭ জন যে প্রবাসী, তাদের মধ্যে একজন ইতিমধ্যে ফিরে এসেছে শারজার একটি ফ্লাইটে। সেই জন্য তার নাম বিশ্বজিৎ দে। তিনি কার ওয়ার্কশপে কাজ করতেন। তার সাথে আপনি কথা বলার চেষ্টা করব। যে ১৪ জন আজকে ফিরে আসার কথা ছিল, তার মধ্যে একজন ফিরে এসেছেন, বিশ্বজিৎ দে। আসলে আপনি কখন আটক হয়েছিলেন এবং এখন কি অবস্থা, কিভাবে আসলেন, একটু যদি বলতেন আমাদের। আমরা তো আটক হয়েছিলাম ২১ তারিখে, জুলাইয়ের ২১ তারিখে আটক হয়েছিলাম। এরপর আমাদেরকে তো আটক করে রাখছে আর দীর্ঘদিন অনেক। তারপর দূতাবাসের সাথে কথা বলার পর আমাদের মানে একটা পদক্ষেপ নিছে যে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এরপর আজকে কিছু কিছু করে পাঠাচ্ছে আর কি। আজকে আমরা প্রথম আসলাম। অন্যরা কখন আসবে? অন্যরা আস্তে আস্তে চলে আসবে। এটা দূতাবাসের মাধ্যমে করে, আর বাবারা অনেকে তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা, আমরা যেটি জানতে পারলাম, আসলে আজকে ১৪ জন আসার কথা ছিল। ৫৭ জনের যে সাজা মওকুফ হয়েছে, তার মধ্যে ১৪ জন আজকে আসার কথা ছিল। ইতিমধ্যে একটি ফ্লাইটে অর্থাৎ সাজা থেকে বিশ্বজিৎ নামে একজন চলে আসে। তার বাড়ি বোয়ালখালী এবং সে কার ওয়ার্কশপে কাজ করত। এবং অনেকেই কিন্তু এই ফ্লাইটে আরও অনেকে আসছেন, তবে যারা সাজাপ্রাপ্ত এরকম কেউ এখনো আসেনি, শুধু একজনই আসছেন। এবং কিছুক্ষণ পরে আরও ১১ থেকে ১২ জনের মতো যারা আছে তারা কিন্তু কিছুক্ষণ পরে আসবে। আপনারা জানিয়ে রাখি যে গত ২০শে জুলাই যে সংযুক্ত আরব আমিরাতে যে বিক্ষোভ করার কারণে কিন্তু ৫৭ জনকে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে। তার মধ্যে ৫৩ জনকে ১০ বছর এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে ১১ বছর সহ যে ৫৭ জনকে সাজা দেওয়া হয়েছে, তাদের মধ্যে আজকে ১৪ জনকে আসার কথা ছিল। আরেকটি তথ্য আমরা পাচ্ছি, আসলে এখানে স্বজনরা বলছেন যে ৫৭ জনের বাইরেও যারা আটক ছিল, প্রায় ১০০ জনের মতো বিভিন্ন কারাগারে ছিল, যাদের শাস্তি দেওয়া হয়নি, তারাও আসবে, এরকম তথ্য আমরা পাচ্ছি। নির্ভরযোগ্য কিছু স্বজন আমাদেরকে সেটি জানাচ্ছেন। তবে ইতিমধ্যে যে ৫৭ জনের মধ্যে ১৪ জন আসার কথা ছিল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, তার মধ্যে একজন, আমরা ইতিমধ্যে একজনকে কথা বলেছি এবং তার সাথে কথা বললাম। তিনি যে কারাগারে ছিল এবং তিনি শারজাহ ছিল এবং সেখানে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, দুবাই সহ বিভিন্ন এলাকায় যে বিক্ষোভ করা হয়েছে, সেই বিক্ষোভের মধ্যে অন্যতম যে বিশ্বজিৎ দে, তিনি এখন কিন্তু চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন। আরও ১৩ জন কিছুক্ষণ পরে কিন্তু এই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে।